কল্পনা করুন একটি দেশে আপনি বিয়ের উপযুক্ত, শিক্ষিত এবং সফল, কিন্তু আপনার জীবনে সবচেয়ে বড় সংকট হল স্বামী বা প্রেমিকের অভাব। সংখ্যায় এতটাই কম যে আপনি বছরের পর বছর ধরে একা। হ্যাঁ বন্ধুরা, ইউরোপের এক কোণে এমন একটি দেশ আছে যেখানে হাজার হাজার তরুণী পুরুষের অভাবে সংসার জীবন শুরু করতে পারছে না। আর এই হতাশা থেকে মুক্তি পেতে তারা ঝোলায় এক অদ্ভুত দোলনা আর জমা করে 2 লক্ষেরও বেশি ক্রস। এসবের কারণ কি? নারীদের জীবনে কেন এত দুশ্চিন্তা? এখানকার পুরুষেরা কোথায় গেলেন? আজকের ভিডিওতে লিথুয়ানিয়া দেশের সেই সব রহস্য উন্মোচন করবে যা আপনার মাথা পুরো ঘুরিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটি হলো উত্তর ইউরোপের একটি বাল্টিক দেশ, লিথুয়ানিয়া প্রজাতন্ত্র। এটি বাল্টিক অঞ্চলের 3টি দেশের মধ্যে একটি। এর পশ্চিমে রয়েছে বাল্টিক সাগর এবং এর প্রতিবেশী হল লাটভিয়া, পোল্যান্ড এবং বেলারুশ। দেশটির আয়তন প্রায় ৬৫,৩০০ বর্গ কিলোমিটার। এই ছোট্ট দেশটির মোট জনসংখ্যা মাত্র ২৮ লক্ষের কাছাকাছি। এর ঐতিহাসিক রাজধানী শহর হল ভিলনিয়াস। এখানকার মুদ্রা হল ইউরো। এখানকার মানুষ লিথুয়েনীয় ভাষায় কথা বলে। লিথুয়ানিয়ার প্রধান ধর্ম হল রোমান ক্যাথলিক ধর্ম, যা বেশিরভাগ মানুষ অনুসরণ করে। এছাড়া এখানে অন্যান্য ধর্ম যেমন ইসলাম, হিন্দু ধর্ম এবং লুথেরানিজমও বিদ্যমান, যদিও তা সংখ্যালঘু ধর্ম হিসেবে পরিচিত। এবার আসি সেই মূল সমস্যায়, যা এখানকার মেয়েদের স্বপ্ন পুরুষেরা ভেঙে দিচ্ছে। এর আসল কারণ হল এখানকার তরুণ ও কর্মক্ষম পুরুষদের একটি বিশাল অংশ উন্নত বেতনের আশায় জার্মানি, যুক্তরাজ্য বা স্ক্যান্ডিনেভিয়ার মতো ধনী ইউরোপীয় দেশগুলিতে চলে গেছেন। সহজ ভাষায়, বিয়ের উপযুক্ত পুরুষরা দেশেই নেই। অন্যদিকে নারীরা পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য দেশে রয়ে গেছেন। ফলাফল, বিয়ের উপযুক্ত প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা অনেক কম। অর্থাৎ প্রতি ৫ জন সুন্দরী, স্মার্ট মেয়ের মধ্যে ৩ জনকেই সঙ্গী খুঁজে পেতে চরম সমস্যায় পড়তে হয়। এখানকার নারীরা অত্যন্ত শিক্ষিত, কিন্তু তাদের জীবনে পরিবার গঠনের স্বপ্ন পূরণ করা কঠিন হয়ে পড়েছে। এটি কোনো প্রাকৃতিক সমস্যা নয়, এটি হলো অর্থনৈতিক অভিবাসনের একটি দুঃখজনক সামাজিক ফল। তাহলে এই হতাশাজনক পরিস্থিতিতে নারীরা কি করছেন? তারা হাত গুটিয়ে বসে নেই। তারা আঁকড়ে ধরেছেন কিছু অদ্ভুত এবং রহস্যময় প্রথা। যেমন এখানকার গ্রামাঞ্চলে বসন্তকালে এক চমৎকার প্রথা দেখা যায়। স্থানীয় অপরিচিত পুরুষরা গাছের ডালে দোলনা ঝুলিয়ে দেয়। কেন? এটি কেবল খেলা নয়। তাদের বিশ্বাস, এই দোলনা মেয়েদের জীবনে সৌভাগ্য, নতুন প্রেম এবং উর্বরতা নিয়ে আসে। হয়তো এটি সঙ্গী খুঁজে পাওয়ার জন্য এক ধরনের নীরবে ঈশ্বরের কাছে প্রার্থনা। পুরুষের অভাব আর রহস্যময় প্রথার বাইরেও লিথুয়ানিয়ার আরও কিছু তথ্য আছে যা আপনাকে মুগ্ধ করবে। যেমন ১. ক্রসের পাহাড়। লিথুয়ানিয়ার সবচেয়ে ভৌতিক এবং শক্তিশালী জায়গাটি হল ক্রসের পাহাড়। একটি ছোট টিলারের ওপর প্রায় ২ লক্ষেরও বেশি ক্রস রাখা আছে। এটি কেন তৈরি হলো? যখন দেশটি সোভিয়েত শাসনের অধীনে ছিল, তখন সরকার বারবার বুলডোজার নামিয়ে ক্রসগুলো ভেঙে দিত। কিন্তু প্রতিবারই মানুষ রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে সেখানে আবার ক্রস রেখে আসত। এটি ছিল বিশ্বাস এবং স্বাধীনতার এক নীরব বিদ্রোহ, যা কোনো সরকার দমন করতে পারেনি। ২. ইউরোপের শেষ পেগান জাতি। লিথুয়ানিয়াই ছিল ইউরোপের শেষ জাতি যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তাদের সংস্কৃতিতে প্রকৃতি পূজা এবং পেগান ঐতিহ্য আজও মিশে আছে। ৩. বাস্কেটবল উন্মাদনা। এই দেশের জাতীয় খেলা ফুটবল নয়, বাস্কেটবল। এখানকার মানুষ বাস্কেটবলকে এতটাই ভালোবাসে যে এটি তাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। লিথুয়ানিয়া একটি ছোট্ট দেশ যা একাধারে ইতিহাসের গভীরতা, সামাজিক সংকট এবং অদ্ভুত সুন্দর প্রথাকে ধারণ করে আছে।
এখানকার নারীদের সংগ্রাম আমাদের দেখায় যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি টাকা দিয়ে কেনা যায় না। আপনার কি মনে হয় এমন সংকট সমাধানের জন্য সরকার কি করতে পারে? তরুণ পুরুষদের দেশে ফিরিয়ে আনার কোনো উপায় আছে কি? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বিশ্বের এমন আরও আকর্ষণীয় গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।